আসসালামু আলাইকুম। আজকের আমাদের টপিক হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। তো দুটি ম্যাট্রিক্স তখনই সমান হবে যদিও কেবল যদি তাদের আকার একই হয় এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। এখানে আমি দুইটি ম্যাট্রিক্স লিখেছি, এ সমান এ বি সি ডি, বি সমান আলফা বিটা গামা ডেল্টা। এখন এই দুটো ম্যাট্রিক্স কি সমান হতে পারবে? প্রথমত আমাদের দেখতে হবে যে তাদের আকার অর্থাৎ মাত্রা বা ক্রম যেটাকে বলি সেটা সমান কিনা। তো এর ক্রম হচ্ছে 2/2। দেখো বি এর ক্রম কিন্তু 2/2। তো যেহেতু দুইটার ক্রম সেম, এর মানে ওদের সমান হওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এখন এ এবং বি ম্যাট্রিক্সকে যদি সমান হতে হয় তাহলে তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। এখন অনুরূপ ভুক্তি বলতে কি বোঝায়? অনুরূপ ভুক্তি মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সেই একই অবস্থানে যেসব ভুক্তি থাকে। একটা উদাহরণ দেই। মনে করো এ ম্যাট্রিক্সে প্রথম সারি এবং প্রথম কলাম এই পজিশনে কোন ভুক্তিটা আছে? ছোট এ, রাইট? তাহলে বি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও প্রথম সারি এবং প্রথম কলামে যে ভুক্তিটা থাকবে সেটাই হবে হচ্ছে আমার এই এ এর অনুরূপ ভুক্তি, যেটা এখানে আলফা। অর্থাৎ আমরা এই ম্যাট্রিক্সের জন্য বলতে পারতেছি যে এ এর অনুরূপ ভুক্তি হচ্ছে আলফা। তো সিমিলারলি প্রথম সারি এবং দ্বিতীয় কলামে কারা আছে? এখানে আছে বি আর এখানে বিটা। এর মানে বি এবং বিটা হচ্ছে অনুরূপ ভুক্তি। সিমিলারলি সি এবং গামা অনুরূপ ভুক্তি, ডি আর ডেল্টা অনুরূপ ভুক্তি। আচ্ছা, তো ম্যাট্রিক্স দুটার সমান হওয়ার জন্য শর্তটা হচ্ছে তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি হতে হলে এ সমান আলফা, বি সমান বিটা, সি সমান গামা এবং ডি সমান ডেল্টা হতে হবে। অর্থাৎ যেখানে যে ভুক্তি আছে অপর ম্যাট্রিক্সেও ঠিক ওই জায়গার ভুক্তির সাথে সমান হতে হবে। মানে এটা তাকাইলে আমরা বুঝতে পারবো, লাইক এই এ এবং আলফা সমান হতে হবে, বি আর বিটা সমান হতে হবে, সি আর গামা সমান হতে হবে, ডি এবং ডেল্টা সমান হতে হবে। তবেই এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স সমান হবে। আচ্ছা, এখানে দেখো আমি দুইটা ম্যাট্রিক্স লিখেছি, একটা হচ্ছে এ আর একটা বি। তো এই দুইটার মধ্যে কি সমতা স্থাপন করা সম্ভব? তাহলে আমরা আগে দেখবো যে তাদের মাত্রাটা কি। এ ম্যাট্রিক্সে দেখো দুইটা সারি এবং তিনটা কলাম আছে, অর্থাৎ 2/3। বি ম্যাট্রিক্সে তিনটা সারি দুইটা কলাম আছে, অর্থাৎ 3/2। তো তাদের মাত্রায় কিন্তু মিলে নাই, এর মানে এদের সমান হওয়া সম্ভবই না, প্রশ্নই আসে না। আমি আরেকটা ম্যাট্রিক্স সি লিখেছি, এটা দেখো এটার মাত্রা কিন্তু 2/3। তাহলে এবার এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের সমান হওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু তার মাত্রাটা 2/3। এখন যদি তোমার প্রশ্নে বলা হয় যে এ এবং সি সমান, ধরো যে তোমার বলা আছে এ ইজ ইকুয়াল টু সি, এই তথ্যটা যদি তোমার দেওয়া থাকে তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো যে যেহেতু আমি জানি যে দুটা ম্যাট্রিক্স সমান, এর মানে আমি কিন্তু এটা বলতে পারি যে তাদের অনুরূপ ভুক্তিগুলোর মানও সমান। অর্থাৎ আমি বলতে পারবো যে এ ইজ ইকুয়াল টু 6, বি ইজ ইকুয়াল টু 8, সি ইজ ইকুয়াল টু 4, ডি ইজ ইকুয়াল টু 5, ই ইজ ইকুয়াল টু 0 এবং এফ ইকুয়াল টু 9। তাহলে ম্যাট্রিক্সের সমতার নিয়ম জানার কারণে আমি কিন্তু, আমার কাছে এই ম্যাট্রিক্সের ভিতর 6টা চলক ছিল, এ বি সি ডি ই এফ, এবং আরেকটা জানা ম্যাট্রিক্স ছিল। তো সমতা দুইজন সমান হওয়ার কারণে আমি কিন্তু হচ্ছে
এই 6টা চলকের মান বের করে ফেলতে পারছি। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের যোগ, অর্থাৎ কিভাবে আমরা 2টা বা তার চেয়ে বেশি সংখ্যক ম্যাট্রিক্সকে যোগ করতে পারি। তো 2টা ম্যাট্রিক্সকে যোগ করতে হলে প্রথমেই তাদের একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে 2টা ম্যাট্রিক্সের মাত্রা অবশ্যই এক হতে হবে। এখানে আমি 2টা ম্যাট্রিক্স লিখেছি, এ এবং বি। এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, আর বি এর দেখো 2/2। তাহলে প্রশ্ন হচ্ছে এ প্লাস বি, এটা কি করা যাবে? অ্যান্সার হচ্ছে যে না, করা যাবে না। কেন করা যাবে না? কারণ দুইটার মাত্রা ভিন্ন। 2টা ম্যাট্রিক্সকে যোগ করতে হলে অবশ্যই তাদের মাত্রা সমান হতে হবে। মাত্রা ভিন্ন হলে কিন্তু তাদের যোগ করা যাবে না। এবার দেখো সি ম্যাট্রিক্সের মাত্রা কত? 3টা সারি 2টা কলাম, 3/2। ডি ম্যাট্রিক্সের জন্য 3/2। এখন যদি জিজ্ঞেস করা হয় যে সি প্লাস ডি করা যাবে কিনা, এটার অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই করা যাবে, যেহেতু তাদের মাত্রা সমান। তো এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে যোগ করব। তো দেখো, যোগের পদ্ধতিটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। এখানে একটা কথা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যোগফলের মাত্রা এবং প্রদত্ত ম্যাট্রিক্স দুটির মাত্রা সমান হবে। অর্থাৎ সি ম্যাট্রিক্সের মাত্রা 3/2, ডি ম্যাট্রিক্সের মাত্রা 3/2। যেহেতু তাদের মাত্রা সমান, এর মানে সি আর ডি যোগ করা যাবে। কিন্তু কথা হচ্ছে সি এর সাথে ডি যোগ করার পরে আমি যে নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবো, হ্যাঁ 2টা ম্যাট্রিক্স যোগ করলে কিন্তু আমি আরেকটা ম্যাট্রিক্স পাবো। তো সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? অ্যান্সার হচ্ছে এই সি এর মাত্রা এবং ডি এর মাত্রা যত, আমার এই যোগফল ম্যাট্রিক্সের মাত্রাও ঠিক ততই হবে। অর্থাৎ এই যে সি প্লাস ডি যে নতুন ম্যাট্রিক্সটা হবে, এটার মাত্রা হবে 3/2। আচ্ছা, তো 3/2 হলে এটার যে আকৃতি সেটাও কিন্তু এদের মতোই হবে, অর্থাৎ 3টা সারি থাকবে এবং 2টা কলাম থাকবে। তো প্রশ্ন হচ্ছে যোগটা কিভাবে করে? পদ্ধতি হলো যে অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হবে। তো জিনিসটা খুবই সিম্পল। আমি জাস্ট 2টা ম্যাট্রিক্সের যে অনুরূপ ভুক্তিগুলো আছে তাদেরকে যোগ করে নতুন ম্যাট্রিক্সে বসাবো। প্রথমে দেখো 1, আর এখানে প্রথমে কি আছে? -8। তাহলে সি প্লাস ডি এর প্রথম সারি এবং প্রথম কলামে কে থাকবে? 1 - 8। এবার দেখো প্রথম সারি এবং দ্বিতীয় কলামে 0, এখানে 6, 0 + 6। দ্বিতীয় সারি প্রথম কলামে 4, 2, 4 + 2। দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে 5, 4, 5 + 4। তৃতীয় সারি প্রথম কলামে 7 আর -5, 7 - 5। তৃতীয় সারি দ্বিতীয় কলামে 8, 7, 8 + 7। এখন এগুলো সিম্পলি যোগ করে দাও। 1 - 8 এ -7, 0 + 6 = 6, 4 + 2 6, 5 + 4 9, 7 - 5 2, 8 + 7 15। তো দেখো এই ম্যাট্রিক্সটাও কিন্তু 3/2 আকৃতির, অর্থাৎ আমার সি এবং ডি ম্যাট্রিক্সের সমান। তাহলে এভাবে কিন্তু আমরা 2টা ম্যাট্রিক্সকে যোগ করতে পারছি। জিনিসটা খুবই সিম্পল একটা প্রসিডিউর। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ এক্স্যাক্টলি একই প্রসিডিউর এবং একইভাবে করতে হয়। ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রেও শর্ত সেম, যে 2টা ম্যাট্রিক্সকে একই মাত্রার হতে হবে। ভিন্ন মাত্রার হলে আমরা বিয়োগ করতে পারবো না। এখানে এ ম্যাট্রিক্সটা 2/3 মাত্রার আর বি হচ্ছে 3/2 মাত্রার, এর মানে এ মাইনাস বি এটা সম্ভব না। এবার দেখো
পি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, কিউ এর মাত্রাও 2/2, এর মানে পি মাইনাস কিউ এটা করা যাবে। আচ্ছা, তো কিভাবে করব? ফার্স্ট অফ অল আমার দেখতে হবে যে পি মাইনাস কিউ মাত্রাটা, সরি, ম্যাট্রিক্সটার মাত্রা কত হবে। তো এটার মাত্রাও কিন্তু পি এর মাত্রার কিউ এর মাত্রার সমানই হবে, অর্থাৎ এই 2/2 হবে। অর্থাৎ এখানে দুইটা সারি এবং দুইটা কলাম থাকবে। আর এটা কিভাবে হিসাব করব? সিম্পলি অনুরূপ ভুক্তি বিয়োগ করতে হবে। এখন এই জায়গায় দেখো পি মাইনাস কিউ বের করতে বলেছে, অর্থাৎ আমি পি থেকে কিউ বাদ দিব। এর মানে পি এর অনুরূপ ভুক্তি থেকে কিউ এর অনুরূপ ভুক্তি বাদ দিব। তাহলে এখানে কি হবে? 8 - 2, অর্থাৎ প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা হচ্ছে 8, এখানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তিটা হচ্ছে 2। এখানে বিয়োগফলের ক্ষেত্রেও প্রথম সারি প্রথম কলামে কে থাকবে? 8 - 2, তারপর 6 - 4, 9 - 6, 5 - 8 equal to 6, 2, 3 - 3। এটা দেখো, এটাও কিন্তু 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্স, অর্থাৎ পি এবং কিউ এর সমান। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদেরকে পি মাইনাস কিউ বের করতে বলেছিল, তাই আমরা এভাবে করেছি। কিন্তু যদি কিউ মাইনাস পি বের করতে বলে, তাহলেও কি রেজাল্ট একই হবে? নিশ্চয়ই না। কারণ এভাবে চিন্তা করো, তোমার কাছে 5 আর 7 দুইটা সংখ্যা দেওয়া আছে। তো 5 - 7 হচ্ছে কত? -2, বাট 7 - 5 হতে +2। সো দুইটা সংখ্যাকে তুমি যখন বিয়োগ করো, তখন কোনটা থেকে কোনটা বিয়োগ করছো তার উপর রেজাল্ট ডিপেন্ড করে। বাট দুইটা সংখ্যাকে আমরা যখন যোগ করি, লেটস সে 5 আর 7 যদি যোগ করি, তাহলে 5 + 7 যোগ করলেও তোমার 12 হবে, আবার 7 + 5 যোগ করলেও কিন্তু 12ই হবে। সো সেক্ষেত্রে এটা রেজাল্টে ম্যাটার করছে না, এটাকে গণিতের ভাষায় বিনিময় বিধি বলা হয়। তো যার কারণে আমরা যে ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে সি প্লাস ডি বের করেছিলাম, এইটার রেজাল্ট যেটা এসেছে, যদি ডি প্লাস সি বের করতাম, দুইটা রেজাল্ট কিন্তু একই আসতো, কারণ সি প্লাস ডি আর ডি প্লাস সি একই কথা। কিন্তু ম্যাট্রিক্সের বিয়োগের ক্ষেত্রে পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি দুইটা এক জিনিস নয়। পি মাইনাস কিউ বের করার সময় আমরা পি এর অনুরূপ ভুক্তি থেকে কিউ এর অনুরূপ ভুক্তি বাদ দিয়েছিলাম, কিন্তু কিউ মাইনাস পি বের করার ক্ষেত্রে আমাদের কিউ থেকে পি এর অনুরূপ ভুক্তিগুলো বাদ দিতে হবে। অর্থাৎ 2 - 8, 4 - 6, 6 - 9, 8 - 5, 2 - 8 - 6, -2, -3, +3। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আমি যদি এই ম্যাট্রিক্স থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে ভিতরে কি হয়ে যাচ্ছে? 6, 2, 3, -3। অর্থাৎ এটা কিন্তু মাইনাস কমন নেওয়ার পরে আমি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা কিন্তু আমার পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের সমান। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মাইনাস পি মাইনাস কিউ। অর্থাৎ আমরা বলতে পারতেছি যে কিউ মাইনাস পি ইকুয়াল টু মাইনাস পি মাইনাস কিউ। কিন্তু কিউ মাইনাস পি ইজ নট ইকুয়াল টু পি মাইনাস কিউ। তো আশা করি বুঝতে পেরেছ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়। এখানে আমি একটা প্রবলেম দিয়েছি যে এ, বি এবং সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ মাইনাস বি প্লাস সি বের করতে হবে। দেখো, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রায় কিন্তু 2/2, এর মানে এদের যোগ বিয়োগ করা যাবে।
আচ্ছা, তো a মাইনাস বি প্লাস সি এটা আমরা কিভাবে বের করতে পারি? a মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু a ম্যাট্রিক্সটা লিখি মাইনাস বি ম্যাট্রিক্স প্লাস সি ম্যাট্রিক্স। এটা সমান, তো এ থেকে বি বিয়োগ করব, তার সাথে সি যোগ করব। তো তাদের ভুক্তিগুলোর সাথেও ঠিক একই কাজটা করতে হবে। অর্থাৎ আমরা এই যে 2 আছে, 2 থেকে 4 মাইনাস করব, তার সাথে -8 যোগ করব। ওকে, সো আমরা এটা প্রসিডিউরটা ফলো করি। 2 -4 প্লাস তারপরে -8 প্লাস -8, 5 -0 প্লাস -6। ওকে, -5 -9 প্লাস 4 -5 -2 প্লাস 1। এটা 2 -4 সমান কত হয়? -2 এবং -8, তাহলে এটা হচ্ছে -10। অর্থাৎ এখানে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। 5 -0 তো 5ই হচ্ছে, -6 তাহলে -1, -5 -9 হচ্ছে -14 প্লাস 4 তাহলে -10, -5, এবার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -5 প্লাস 2 which is -3 প্লাস 1 -2। এটাই আনসার। তো আশা করি ক্লিয়ার হয়েছে।